তো বন্ধুরা, আজকে আমি এসে গেছি, এখন বাজে 9টা প্রায়। তো আমার ছেলে মেয়ের যেহেতু পরীক্ষা চলছে, ওই জন্য আমি ভিডিওস করতে পারি না। মানে করার কারণ, এটা তো আমাদের রুজি রোজগার না, আমাদের কর্তারা রোজগার করে। যাদের কর্তারা রোজগার করে না, তাদের এটাই একমাত্র উপার্জন। কারণ ইউটিউব মানে ইউটিউব এমনই একটা প্ল্যাটফর্ম হয়ে গেছে যেখানে মানে পয়সা রোজগার করাটা মানে একটা, মানে কি বলবো, সেখানে শিক্ষা লাগে না, কিছু লাগে না। কিন্তু তুমি একটু বেশি ভালো নোংরামি দেখা, যে যত নোংরা সে তত ইউটিউবে ভালো ভিউজ পায় এবং ভালোভাবে টাকা রোজগার করতে পারে। দেখো, টাকা রোজগার চুরি যে করে, ডাকাতি যে করে, তারাও হয়তো টাকা রোজগার করতে পারে, কিন্তু একটা সম্মানের সঙ্গে ডাল ভাত খেয়ে থাকা, এটা হয়তো সবার কপালে জোটে না। হয়তো মনে হয় যে আমাদের যে ছোট ছোট, আজকে আমি কতগুলো কথা আমি ভিডিও করতাম না, কারণ আমার করার ইচ্ছে ছিল না। কারণ হচ্ছে ইউটিউব থেকে আস্তে আস্তে মনটা আমাদের ভালো লাগে না ইউটিউব ভিডিওস করতে। এখন মনে হয় যে কেন আমরা ইউটিউব ভিডিওস আরম্ভ করেছিলাম। বিশেষ করে আমরা বাঙালি ইউটিউবারদের ক্ষেত্রে যেটা দেখি, যে আজকে মন্দিরা যে কাণ্ডটা করলো, করার পর মন্দিরা ফেমাস হয়ে গেল। মন্দিরাকে দেখে টিনা এই কাণ্ডটা করলো, টিনা ফেমাস হয়ে গেল। আচ্ছা, তারপরে মন্দিরা যখন ফেমাস হলো, ও কিছু কিছু ব্লগার্সদের নিজের প্রমোট করলো। যাই হোক, এই করে করে মোটামুটি ব্লগার্স, কিছু কিছু বাঙালি ব্লগার্স যাদের মানে হয়তো যোগ্যতা নেই, তবুও তারা ওই সব নোংরামি কেচ্ছামি দেখিয়ে, ওই কেউ কারোর সাথে পালিয়ে যাচ্ছে, কেউ ফ্ল্যাট কিনছে, কেউ এই করছে ওই করছে, যাবতীয় যত সিরিয়াল জনক, মানে সিরিয়ালের মতো ভিউ, মানে সিরিয়াল ফেল করবে। স্টার জলসা, একতা কাপুর হয়তো দেখলেও সিরিয়ালগুলো মানে হয়তো এদের ইয়ে করে দিত। তো এইসব সিরিয়াল স্টার জলসা, জি বাংলা, আরও যাবতীয় সিরিয়াল সব ফেল করে যাবে। এরা যা সব ইউটিউবে নাটক করছে। তা কণিকার চ্যানেল আমি দেখতাম, কণিকার চ্যানেল আমার দেখতে খুব ভালো লাগতো, কারণ ওই এমন একজন মহিলা যে স্ট্রাগল করে হয়তো দাঁড়িয়েছে। হতে পারে, বলতে পারো যে ওর বরের জন্য কিছুটা সিম্প্যাথি পেয়েছে, যাই হোক, পেলেও তো দেখো আমাদেরও ইউটিউব চ্যানেল আছে। হ্যাঁ, আমরা কিন্তু রোজ ভিডিওস দিতে পারি না, কারণ আমাদের ইচ্ছে করে না। তারপরে কাজ, সংসার, এই যে ইউটিউবে একটা জিনিস আমি দেখেছি ইউটিউব ভিডিওতে, সেটা হচ্ছে কনসিস্টেন্সিটা হচ্ছে ইউটিউব ভিডিওতে সব থেকে বড় মাইনে রাখে। হ্যাঁ, তুমি কি করলে না করলে, তুমি প্রত্যেক দিন ভিডিও দিয়ে যাও, হ্যাঁ, তুমি একদিন না একদিন দাঁড়াবে। সে কেউ 1 বছরে দাঁড়া, কেউ 2 বছরে, আর কিছুটা লাখের ওপর নির্ভর করে, শেয়ার মার্কেটের মতো, যেটা আমি এতদিন ইউটিউব করে জানলাম। কারণ 3-4 বছর তো হয়ে গেল। হ্যাঁ, রেগুলেশন আমাদের নেই। তো যাই হোক, যে সম্ভব মানে স্বামীকে সামলে, ওরম একটা স্বামীকে সামলে যেভাবে মানে কণিকা ভিডিওস করেছে, সত্যি এটা একটা, আমি মন থেকে ওকে রেসপেক্ট করি, কারণ ওর চ্যানেল আমার ভালোই লাগে। ফেসবুক থেকে হয়তো ইনকাম পায় না, যেটা ও বলেছে, ও ইউটিউব থেকে ইনকাম পায়, কিন্তু ওর তো উপার্জন ওইটাই। ও নিজেও দাঁড়িয়েছে, ঘর করেছে, ওর ননদদেরও দাঁড় করিয়েছে, যাই হোক, একটা স্বাচ্ছল পরিবেশও তৈরি করেছে। ও যা করেছে নিজের কৃতিত্বে করেছে। হ্যাঁ, কিছুটা হলেও সিম্প্যাথি ও পেয়েছে লোকজনের, কিন্তু সেটাও পেলেই বা ওর মধ্যে নিজস্ব একটা কোয়ালিটি ছিল, তাই ওটা পেয়েছে। তা আমি ওকে সম্মান করি। কিন্তু কণিকা যে জিনিসটা 2-3 দিন ধরে করলো, ও যে ভিউজের জন্য যেটা করলো, ও সেটা দেখাতে চাইলো যে আমিও এরকম নোংরামি করলে আমিও লাখে লাখে ভিউজ পেতাম। হ্যাঁ, লাখে লাখে ভিউজ পেতাম, কিন্তু দর্শকদের কাছে একটা আর্জি দিল যে দেখো, মন্দিরার মতো আমি হতে পারবো না, নোংরামি করতে পারবো না। আমি কিন্তু এই যে মন্দিরা যে নোংরামিগুলো করছে, তার জন্য ভিউজ বেড়ে গেছে। তো মানুষ, তোমরা সজাগ হও যে যারা প্রকৃত, যাদের মধ্যে ট্যালেন্ট আছে, কিংবা যাদের দরকার, যারা সৎ এবং যারা স্বচ্ছতার সাথে, সৎভাবে থেকে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থেকে সততার সাথে যারা ভিডিও করে এবং যারা চ্যানেলটাকে দাঁড় করাতে চায়, তাদের ভিউজ দাও। এটা কণিকা বললো। আজকে যে স্বামী স্ত্রী দুজনের যা কথা শুনলাম, সেটাতে আমরা সেটাই জানতে পারলাম। কিন্তু কথাটা হচ্ছে, কণিকা, তোমার কি এটা বলার দরকার ছিল? আজকে তুমি চিন্তা করো, আমাদের চ্যানেলগুলোতে গিয়ে দেখবে আমাদের ভিউজ কতগুলো, কিন্তু আমরা কখনো কোনোদিন কোনো চ্যানেল নিয়ে আক্ষেপ করিনি, কিংবা আমরা এইভাবে প্রেটেন্ড করিনি। আমাদেরও স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, আমাদেরও সংসারে অশান্তি হয়, আমাদেরও সংসারে কমপ্লিসিটি হয়, কিন্তু তো আমাদেরও অসুবিধা হয়, আমাদেরও লাইফে আপস অ্যান্ড ডাউন স্ট্রাগল আছে। কিন্তু আমরা কিন্তু এগুলোকে কখনোই পার্সোনাল, যে আমাদের যে প্রবলেমস, সেটা নিয়ে যে সিম্প্যাথি ক্রিয়েট করব, এইসব করে কখনোই আমরা ভিডিওতে ভিউজ আনিনি। হ্যাঁ, বলতে পারো যে আমরা রেগুলার করি না, আমাদের ভিডিওতে এই নেই সেই না, সবার সব ট্যালেন্ট থাকে না। কারণ দেখো, একটা ভিডিও করে যে দেখানোর যে ব্যাপারটা থাকে না, আমরা হচ্ছে সবাই হচ্ছে ধরো
সাংসারিক মানুষ, আর যে ক্ষেত্রে কিছু কিছু ফ্যামিলিতে সাপোর্টটাও থাকে না, কিছু কিছু ফ্যামিলিতে হাজব্যান্ডরা তাতে সাপোর্ট করে। সে বড় বড় ইউটিউবারদের দেখো বেশিরভাগ ক্ষেত্রে হাজব্যান্ডদের সাপোর্ট পায়, হাজব্যান্ডরা সাপোর্ট করে ফ্যামিলি প্রত্যেকটা, কিন্তু আমাদের ক্ষেত্রে আমাদের ওই সাপোর্টটা পাওয়া যায় না, কারণ আমাদের হাজব্যান্ডরা সোশ্যাল মিডিয়াটাকে একদমই হেট করে। তাও আমরা এটা করি, বলতে পারো করি, হ্যাঁ করার মতো, তাও অনেক নিজেদের অনেক বাধ্যবাধক মানে অনেক কিছু রেস্ট্রিকশনের মধ্যে আমাদের এইসব ভিডিও করতে হয়। আমরা ওইসব মানে যেরকমভাবে লোকে আজকাল ভাইরাল হচ্ছে আমরা ওইভাবে ভাইরাল হতে চাইও না, হইও না। হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে বলতে পারো ওটা ফ্যামিলির একটা নিড, কারণ একটা বউ ঘরে বসে এটা করছে, কিছু কিছু ফ্যামিলি গরিব ফ্যামিলি তাদের এটা নিড হয়। কিন্তু যেহেতু ইউটিউবে সোশ্যাল মিডিয়ায় কোনো শিক্ষিত লোকেরাও চ্যানেল করছে, তাদের চ্যানেলটা শিক্ষার জন্য। দেখো ইউটিউব খুব ভালো জিনিস, সোশ্যাল মিডিয়া ভালো জিনিস, সোশ্যাল মিডিয়া ভালো মন্দ দুটোই আছে। একটা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় যদি ভালো দিকটা দেখো, ভালো দিক আছে, যেমন কিছু রেসিপি শেখা যায়, মানুষের কালচার, মানুষের তারপরে মানে ভালো লাগে। কিন্তু কিছু কিছু জায়গায় আবার নোংরামি আছে, সেটা আমাদের ভিউয়ার্সদের উপর নির্ভর করছে যে আমরা সেটাকে নেব কি নেব না, মানে আমরা কোনটা নেব, ভালোটাকে নেব না মন্দটাকে নেব। আমরা মানে বলে না আমরা সমাজটাকে কিভাবে গড়বো সেটা আমাদের মধ্যে আমাদের নিজেদের চয়েসের উপর নির্ভর করে। কারোর যদি বাজে জিনিস দেখতে হচ্ছে ইউটিউবে বাজে জিনিস সার্চ করে দেখবে, আবার কারোর যদি ভালো জিনিস সেটা তার উপর নিজস্ব চয়েসের উপর নির্ভর করে। কারোর চয়েস, কারোর ইচ্ছা, কারোর আকাঙ্ক্ষা, কিংবা কারোর মানে কারোর নিজস্ব, কারোর উপর কারোর কোনো রেস্ট্রিকশান নেই। কিন্তু কণিকা যেটা করলো, কণিকা কি এটা করার দরকার ছিল? তোমার ভিউজ আসছে না বলে তুমি এই কথাটা করলে, পরে জানতে পারলাম, কিন্তু কিছু হলেও তো তোমাকে লোকে নিন্দা করেছে। এই যে এই নিন্দাটা তোমার কি নেওয়ার দরকার ছিল? শোনো, একটা কথা হচ্ছে আমরা কেউ কাউকে শাসন করতে পারি না, আমরা কেউ কাউকে শাস্তি দেওয়ার অধিকারই নেই আমাদের। যে যেরকম করছে তাকে সেরকম ভুগতে হবে। আজকে মন্দিরে যে নোংরামিটা করছো, কতদিন ওর চ্যানেল দাঁড়িয়ে থাকবে? কতদিন দাঁড়িয়ে থাকবে? একদিন না দেখ ওর চ্যানেল তো ডুববে, সে ডুববে। সে বড় বড় ইউটিউবারদের ভিউজ আপ ডাউন করে, আর ও তো কোনসা ছাড়, ওর তো চ্যানেল ওই একটাই আছে, নোংরামি আছে, আর কিছু নেই। ওর চ্যানেলে নোংরামি আছে, নোংরামি ছাড়া আর কিচ্ছু নেই ওর চ্যানেলে, কোনো কিছুই নেই। হ্যাঁ ও আগে যে চ্যানেলগুলো বলতো, ও যেভাবে কায়দা করে চ্যানেলটা তুলেছে, তার মধ্যেও আগে ভাবতাম যে সত্যি মেয়েটার ট্যালেন্ট আছে, কিন্তু এখন দেখছি ওর মধ্যে কোনো ট্যালেন্টই নেই, ওর মধ্যে কোনো ট্যালেন্টই নেই। ওর এক ঝোঁকায় হয়তো একটা ভিডিওস হয়তো ও ভাইরাল করেছে, সেই ভিডিওসটাও কী করে ভাইরাল করেছে তোমরা ইউটিউবে কি দেখতে পারবে, যে সেই সময় এই টপিকের ভিডিওগুলো দেখো। আমরা যে ভিডিও করেছি, আমরা যখন ভিডিও করেছি না, আমাদের এটা কিন্তু মানে উপার্জনের জায়গা না, কিংবা ওটা আমাদের ইচ্ছে হচ্ছে আমরা ইউটিউবে ভিডিও করেছি, কিন্তু এমনভাবে করিনি, কোনো জিনিস হলেই শিখতে লাগে। তো ইউটিউবেও যখন ভিডিও করেছে সেই সময় ওর ভিডিও দেখবে যে ফার্স্ট যে ভিডিও টয় কালেকশনের ভিডিওটা যেটা ফেমাস হয়, সেক্ষেত্রে সেই সময় গিয়ে দেখবে যে অন্য একটা বড় 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 বিউটি একটা জিনিস আমি যেটা দেখছি ইউটিউবে ব্লগিংয়ে বাচ্চাদের সামনে রাখলে সেই ভিডিওগুলো বেশি ভাইরাল হচ্ছে। আমি দেখছি ইউটিউব বলো ফেসবুক বলো, আমি সব দেখছি। সেক্ষেত্রে সেই সময় মন্দিরার ওই যে ভিডিওটা খুব ভাইরাল হয়েছিল, সেই কারণ পরবর্তীকালে আমি গিয়ে দেখলাম যে ওই ভিডিওটা মানে যারা যারা করেছে তাদেরই ভিডিওটা মোটামুটি ভাইরাল হয়েছে। মন্দিরে সেই জিনিসটা ক্যাচ করেছে হোক, কেউ বলেছে হোক। আবার অনেক ক্ষেত্রে আমি যেটা মানে বড় বড় ইউটিউবারদের দেখে, অনেক ক্ষেত্রে ইউটিউবের অনেক আলাদা ব্যাপারও আছে। সবাই যে ভিডিও দিয়েই শুধু এমন কয়েকটা ভিডিও আছে দেখবে 36টা 37টা ভিডিও, তাদের মিলিয়ন ভিউজ আর তাদের মিলিয়ন সাবস্ক্রাইবার। তো তোমরা বলো এতে কী করে হয়? তো কিছু কিছু জিনিস আছে, ইউটিউবটাও শেয়ার মার্কেটের মতো। আচ্ছা, তো মন্দিরা যখন এইগুলো করলো, মন্দিরার যখন দেখলো ভিউজ নেমে যাচ্ছে, তখন ওই কেচ্ছাটা করলো, করে নিজে যে কেচ্ছামি নোংরামি মানে নিজেকে শুধু মানে নগ্ন করতে বাকি রেখেছে, নিজেকে, নিজের ফ্যামিলিকে, নিজের হাজব্যান্ডকে, নিজের শ্বশুর শাশুড়িকে, নিজের মেয়েকে যাবতীয় করেছে, করেও ভিউজ নিয়ে নিল। কিন্তু টিনাও তারপরে সেই লক্ষ্যে পাড়া দিল, টিনাও তারপরে সেই পরকিয়া হ্যান ত্যান এই করে করে নোংরামি করে। এর ক্ষেত্রে কি হয়েছে, ওদের যে ভিউজটা টেনেছে, ইউটিউব কি ও ব্যবসা দেখবে, কে নোংরামি করলো কে ন্যাংরামি করলো সে দেখবে না, আমাদের ভিউজের ওপরে, ভিউয়ার্সদের ওপরে। আজকে আমরা যদি 10 জন ভিউয়ার্স ওকে দেখি, তার মধ্যে 5 জনের রুচি যদি খারাপ থাকে আমরা দেখবো না, কিন্তু 5 জনের রুচি যদি ভালো থাকে তারা দেখবে। তো রুচি সম্পন্ন সমাজে, এটা হচ্ছে কলিযুগ, সমাজে রুচি সম্পন্ন লোকের খুবই অভাব, কারণ শিক্ষার আমাদের খুবই অভাব। আর আমাদের বাঙালিদের মধ্যে দেখেছি, মারবার হিন্দু চ্যানেলদের মধ্যে দেখবে ওরা খুব পরিষ্কার পরিচ্ছন্ন ব্লগ করে, ওদের ব্লগ মোটামুটি প্রত্যেকটা ব্লগই ভাইরাল হয় এবং ভালো ব্লগ, ওদের মধ্যে নোংরামি নেই।
কেউ কারোর লেজ ধরে টানছে না, কিন্তু আমাদের বাঙালি ইউটিউবার মধ্যে দেখছি যে সবাই সবার লেজ ধরে টানছে। আর এই মন্দিরা তো মানে কি বলবো, পুরো ইউটিউবটাকে নোংরা করে রেখে দিয়েছে। বেঙ্গলি ইউটিউবার বললেই এখন মানে ঘৃণা হয় যে আমরা বাংলায় ইউটিউব করি। তো এই জন্য আমাদেরও ভিডিওস করতে ইচ্ছে করে না, কিন্তু আমরা কখনো এই জিনিসটাকে দর্শকদের শিক্ষা দেওয়ার জন্য। তো তোমাদের আমি তো বুঝি না কণিকা, তোমার এটা দরকার ছিল কি? সত্যি কি দরকার ছিল? তোমার ভিউজ নেমে যাচ্ছে, সব বুঝছি। তো তুমি তোমার যে এই যে নোংরামি 3 দিন ধরে তুমি যেটা করলে, এটাতে তোমার নেগেটিভিটি একটু হলেও কমলো। দর্শকদের বুঝিয়ে কোনো লাভ নেই, কারণ কিছু দর্শক মন্দিরের নোংরামি দেখতেই ভালোবাসে, কমেন্ট করে চলে আসে। আর কিছু দর্শক ওর রুচি সম্পন্ন, আর কিছু দর্শক থাকে ওর নিজস্ব ভেড়া। হ্যাঁ, সে নাম নেব না আমি। আবার ব্লগাররাও, আমরা কন্ট্রোভার্সি ব্লগার যারা, দেখো আমি প্রথমে ডেলি ব্লগিং দিতাম, ডেলি ব্লগিং উঠছিল না, তারপর রান্নার দিলাম, উঠছিল না, তারপর যখন কন্ট্রোভার্সি দিলাম 2-1টা, তোমার ভিডিওটাই আমার প্রথম কন্ট্রোভার্সি ছিল, এর আগেও একটা করেছি, তো তখন অতটা বুঝতাম না, তো এখন দেখছি ওটা উঠছে। তারপর থেকে আমি মাঝে মাঝে এক আধটা কন্ট্রোভার্সি ছাড়ি, যেটা আমার ইচ্ছে করে না, কিন্তু দেখো চ্যানেলটা বসে যায় বলে এক আধটা বলে যে চ্যানেলে যে ভিডিওসটা যেরকম দর্শক দেখতে ভালোবাসে সেই ভিডিওটাই করা উচিত, যে সেই জন্য আমরা সেরকম ভিডিও করেছি। কিন্তু কণিকা তোমার কোনো দরকার ছিল না। মন্দিরাকে চেনে, সবাই মন্দিরাকে চেনে, তোমাকে চেনাতে হবে না। কিন্তু মন্দিরার যে নোংরামিগুলো সেইগুলো মানুষ, ও যা ন্যাংটা হওয়ার ন্যাংটা হয়ে গেছে, কিন্তু তুমি অন্তত নিজে মার্জিতভাবে থেকে তুমি ওর সামঞ্জস্য হওয়ার চেষ্টা করো না। কারণ তুমি যথেষ্ট ভালো, যথেষ্ট পরিষ্কার, তুমি মন্দিরাও নয়, তুমি টিনাও নয়। তোমার ব্লগটা দেখতে আমাদের খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। হতে পারে জাগ ঝমক অত নেই, কিংবা অত মানে যেরকমভাবে মন্দিরে যাচ্ছে, দার্জিলিংয়ে গিয়ে একটা নাচ মানে ও যেগুলো করছে সেই হয়তো তুমি করতে পারো না, কিন্তু তোমার ব্লগ ভালোই লাগে। কিন্তু তুমি এটা দর্শকদের শিক্ষা দিতে পারবে না। কিন্তু এই 3 দিন ধরে যে তোমরা করলে, হয়তো তোমাদের এটা প্রমাণ করার ছিল কি, দেখো তোমরা সবাই, কারণ তোমাদের একটা চ্যানেল যেটা ছিল ভালো চ্যানেল, রেপুটেড চ্যানেল ছিল, যেটা মন্দিরে আসার পর কম্পিটিশনে নেমে গেছে। হ্যাঁ, তারপর টিনা এলো, টিনা তো দাঁড়িয়েছে, সন্দীপ টিনা দাঁড়িয়েছে অন্য কারণে। তারপরে আমরা দেখেছি মন্দিরার ভিডিওতে, তোমাদের দেখেছি, টিনাদের দেখেছি, এখন তো আর ব্লগস না, এপি ব্লগস ওসবও দেখি। তা আমরা সব নোংরামিগুলো বুঝি যে সবই একজন আরেকজনকে প্রমোশন করছে, একজন আরেকজনের মানে দর্শক আরেকজনের কাছে যাচ্ছে, এরকম সব নোংরামি আমরা বুঝি। হ্যাঁ, কিন্তু আমাদের মতো ছোট ভিউয়ার্সদের তো ভিউজ নেই, আমাদের তো ভিউজই আসে না। তবুও আমরা এটা প্রমাণ করার চেষ্টা করি না, যে বলি না দর্শককে যে তোমরা এটা দেখো না, ওটা করো না। কিন্তু কণিকা, তোমার এই 2 দিনের ব্লগে একটা কথাই বলার ছিল, যে তুমি এই জিনিসটা না করলেও পারতে। তুমি মন্দিরার মতো, শোনো, নিজের আমাকে যদি কেউ ভালোবাসে, ভিউয়ার্সরা যদি ভালোবাসে আমার ভিডিও দেখার, তারা এমনিতেই আসবে। আমাকে কারোর মতো হতে হবে না, আমার কাকে কারোর মতো হতে হবে না। শোনো, অসৎ পথে দিন 5 দিন, সৎ পথে দিন 100 দিন, এটা তুমি মনে রাখবে। তো তোমার দুঃখ আক্ষেপ করার কিছু নেই, তোমার ভিউজ কমেছে, আবার ভিউজ বেড়ে যাবে, কিন্তু তুমি এই জিনিসটা যে করেছো এটা তুমি করো না, আর পরবর্তীকালে করোও না। কারণ দেখো, সৎ পথে থাকার, সত্যিকারের পথে থাকার, সৎ কথা বলে থাকার ঈশ্বর একটা আছে। ইউটিউবটা একটা প্ল্যাটফর্ম, এটা আজ আছে কাল নেই, কিন্তু তোমার সততা তোমাকে সারা জীবন টেনে নিয়ে যাবে। তাই কণিকা, আমি এই কথাটা বলছি, তুমি আমাকে ভালো মতো নিও না, কিন্তু ফার্দার এই জিনিসটা করো না। কারণ মন্দিরার সাথে কোনো তুলনা হয় না। মন্দিরা হচ্ছে কি বলে একটা বলতে পারো বাজারু মেয়ে ছেলে, সোজা কথা, সোজা স্পষ্ট কথা বলতে ভালো লাগে না, খারাপ মানে আমাদের খারাপ বোধ হয় না। ওর মধ্যে কোনো ট্যালেন্টই নেই, ওর স্বামীটা ভালো পেয়েছিল, যে হয়তো অলস বলে কিছু রোজগার করতে পারে না বলে বউয়ের এইসব জিনিস মেনে নেয়। তাহলে ওর ব্লগে নোংরামি ছাড়া কিচ্ছু নেই। হ্যাঁ, যে একটা ঠাকুর কোথায় রাখে সেই জ্ঞানটা জান নেই, যে ঠাকুরকে সে বাইরে বার করে দিয়েছে, অ্যাকোয়ারিয়ামের সামনে রাখতে পারছে না, তার কি জ্ঞান আছে? যে একটা অগ্নাশয় মানে কি, মানে প্যানক্রিয়াস মানে কি যেটা জানে না, যে নিজের মেয়েটাকে 2 বেলা নিয়ে, তুমি তোমার মেয়েকে নিয়ে পড়াশোনা করো, আমরা ব্লগ দিতে পারি না, আমার মেয়ের মাধ্যমিক পরীক্ষা ছেলে, ওর মধ্যে কোনো কিছুই নেই। ইউটিউব আছে বলে লাফাচ্ছে, যেদিন ইউটিউব থাকবে না সেদিন ওর কোনো ইয়ে নেই, কোনো অস্তিত্ব নেই। আজকে তুমি চেষ্টা করছো যে না, ইউটিউব না থাকলেও, সরি আমার ক্যামেরাটা পড়ে গেছিলো, তুমি চেষ্টা করছো ইউটিউব না থাকলেও আমি এইভাবে রোজগার করবো, ওইভাবে রোজগার করবো, তাই শাড়ির ব্যবসা করছে, ওইদিকে ক্রিয়েশন অফ মো। কিন্তু এই যে কিছু ব্লগার্স, এরা যে নোংরামি করে, এদের নোংরামি বেশি দিন নেই।
তো তোমার এটা আক্ষেপ করার কোনো দরকার নেই, কিন্তু তুমি জিনিসটা যে দুদিন করলে এটা তুমি না করলেও পারতো। তো বন্ধুরা আজকে আমার ব্লগ এই পর্যন্তই। তোমরা বলো যে আমি যে কথাগুলো বললাম সেটা কি সঠিক না ভুল। আর আমার কমেন্ট বক্সে তো কমেন্ট আসে না খুব একটা, তবুও তোমরা কমেন্ট করে বলো যে তোমরা কী ধরনের ভিডিওস পছন্দ করো, সত্যি কি কন্ট্রোভার্সি না সত্যি মানে ক্রিয়েটিভিটি। তো যাই হোক, আজকের ব্লগ এই পর্যন্ত। কালকে আবার ব্লগ যদি পারি, চাপ মানে ছেলেমেয়ের পরীক্ষা চলছে, যদি পারি দেবো। তো বাই, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আবার দেখা হবে, টাটা।